হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে মসুর ডালের দারুণ একটা রেসিপি শেয়ার করব। যারা বরিশালের লঞ্চে ভ্রমণ করেছেন তারা জেনে থাকবেন, লঞ্চে এক ধরনের ডাল ভুনা পাওয়া যায়। এটা খেতে এতটা সুস্বাদু যে আপনার মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে ফেলে। তো আজ আমি আপনাদের সাথে সেই ডাল ভুনা রেসিপিটি শেয়ার করব। আবার এই ডাল ভুনাটা বরিশাল অঞ্চলের মানুষের কাছে কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার। বাসায় যদি মাছ বা মাংস না থাকে তাহলে অনেকেই এই ডাল ভুনাটা করে থাকেন। আমি যখন আমাদের বাসায় এই ডাল ভুনাটা করি অনেকটা পরিমাণ করি। আমাদের বাসায় এটা হলে মাছ মাংসের কথা আর কেউ ভুলেও মনে করে না। রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে এই ডালটা খেতে কিন্তু একদম দুর্দান্ত। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে চায়ের কাপ দিয়ে পরিমাপটা করছি। এখানে আমি 2.5 কাপ মসুর ডাল নিয়েছি। আমি এখানে বড় দানার মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে দেশি ছোট দানার মসুর ডালটাও নিতে পারবেন। এখন ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ পর্যন্ত না ডাল থেকে একদম সাদা পরিষ্কার পানি বের হচ্ছে। যখন ডালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে যাবে তখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো ঠিক 30 মিনিট। 30 মিনিট পরে দেখেন ডালটা খুব ভালোভাবে ভিজে ফুলে গিয়েছে। এর থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় একটা পাত্রে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টো তেজপাতা। বড় হলে একটা তেজপাতা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। তেজপাতা এবং শুকনো মরিচ 30 সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। বেরেস্তা করব না, তাহলে কিন্তু ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি। তো দেখেন এখানে কিন্তু আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব অল্প একটু পানি, যাতে করে পরবর্তীতে যে গুঁড়া মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচের অল্প কম ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরা বাটাও ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখন পুরো মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দেখবেন যে মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। তো দেখেন এখানে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো। টমেটোটা আমি এভাবে চপ করে নিয়েছি। টমেটো দেওয়ার পরে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না। টমেটো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আজকের রান্নাতে টমেটোটা আমি একদম গলিয়ে নিব, তাই এখানে ঢাকনা ব্যবহার করছি। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলেই টমেটোটা বেশ ভালোভাবে গলে যাবে। তো দেখেন এখানে কিন্তু টমেটো খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। তো যখন টমেটো থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং মশলা আর তেল আলাদা হয়ে যাবে তখন এখানে বুঝে নিতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমার টমেটো এবং মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাল। ডালটা দিয়ে দেওয়ার পরে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর ডালটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নিব একদম ঝরঝরে হয়ে আসা পর্যন্ত। ডালে যে একটা পানি আছে সেটা কিন্তু একদম শুকিয়ে নিব। এতে করে ডালটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা পুরো রান্নার প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন রান্নাটা করা কতটা সহজ আর কতটা লোভনীয়। তো দেখেন এভাবে যখন ডাল থেকে পুরোপুরি পানিটা টেনে যাবে এবং তেলটা ছেড়ে দিবে তখন বুঝে নিব যে আমার ডালটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি এখানে 2.5 কাপ ডালের জন্য 7 কাপ পানি দিয়েছি। আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ডালের ঘনত্ব দেখলেই বুঝতে পারবেন কেন আমি 7 কাপ পানি দিয়েছি। আর যারা একদম নতুন রাঁধুনি আছেন তারা হাতের কাছে কিছুটা গরম পানি রাখবেন, তাহলে ডাল যদি সিদ্ধ না হয় শেষে আপনারা গরম পানিটা ব্যবহার করতে পারবেন।
তো এখানে পানি দিয়ে তারপরে ডালটাকে খুব ভালোভাবে সেট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। তো এখানে কিন্তু আমার ডালটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন। আর অফ ক্যামেরায় আমি কিন্তু দু একবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ভেঙে বা ফালি করে দেইনি। যদি আপনারা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন তাহলে এটাকে ভেঙে অথবা ফালি করে দিতে পারেন। আর আস্ত দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে সামান্য কমে রেখে আমি রান্না করব পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এখানে কিন্তু আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি ধনিয়া পাতা খেতে পছন্দ না করে থাকেন তাহলে রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করবেন। তো এখন চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি রান্না করব ঠিক 1 মিনিট। 1 মিনিট পরে দেখেন আমার রান্নাটা কমপ্লিট এবং চুলার ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এখন পুরোপুরি সেট হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন ভিউয়ার্স, আমার রান্নাটা কিন্তু একদম ডান। দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এই ডালের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম থাকবে। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে আপনারা ঠিক একই রেসিপিতে ডালটি রান্না করে খাবেন, দেখবেন এটা খেতে কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। এতে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।